নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন করব। তো আমার না কালকে তো থেকে দুদিন ধরে খুব ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা লেগেছে যে সর্দি হয়েছে খুব। তো নিঃশ্বাস নিতেও খুব কষ্ট পাচ্ছি। তাই ভাবলাম যে চিকেনটা ব্ল্যাক পেপার চিকেন করি। এই চিকেনটা করলে একটুখানি ঠান্ডাটা মানে খুব একটুখানি হবে, ওই মানে অ্যান্টিবায়োটিকের কাজ করবে আর কি। তো তার জন্য ব্ল্যাক পেপার চিকেন করবো বলে আমি আদা রসুন নিয়েছি, একটু বেশি করে নিয়েছি। আর এই চিকেনটাকে প্রথমে আমি এই গোলমরিচের গুঁড়ো নিয়েছি, মানে ব্ল্যাক পেপারটা এটা, সেটা গুঁড়োটা দিলাম, আর একটু নুন দিলাম, আর সাদা তেল দিলাম, আর দিয়ে দেবো পাতিলেবু। কেননা এই এইটাতে মানে যে সর্দি কাশির উপশম তো ভিটামিন সি থাকলে সর্দি কাশিটা একটু কম হয়, ওই জন্য। তো এটা ইয়ে দিয়ে দেবো আমি, ওই একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এইখানটা আমি কোনো শুকনো লঙ্কা ইউজ করব না। তো এইটা আমি পুরো সাদা হবে চিকেনটা। এটা রুটি বা পরোটার সাথে ভালো লাগবে। তো আমি এটাই চিকেনটা করছি রাত্রের জন্য। এটা রাত্রেবেলায় পরোটার সাথে খাওয়া হবে বলে, ওই জন্য। তো সব কিছু মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর একটা নিয়েছি, এখানে গোটা রসুন নিয়েছি, মানে সেই রসুনটা আমি ভাঙিনি। এমনি তো আদা রসুন বেটে নিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেগুলো মানে সর্দির জন্য খুব উপকারী, সেই জন্য। আর এই গোটা রসুনটা আমি দিয়ে দেবো ওর মধ্যে, এই মাংসের মধ্যে কষানোর সময়। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন। মানে আমি সব কিছুতেই সর্দি কাশির জন্য যেটা ভালো, যে জিনিসগুলো সেইগুলো ইউজ করছি, ওই জন্য। এই বর্ষাকালটা তো সবারই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ছেলেদেরও একটু লেগেছে, ওই জন্য চিকেনটা শুধু আমার পক্ষে উপকার না, ওদের পক্ষেও ভালো হবে খেতে, ওই জন্য আমি এইটা আজকে করছি। তো আমি এবার প্রথমে ওই পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়নে, একটু নুন হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, ওইগুলো দিয়ে দেবো। এই তো আমি কাঁচা লঙ্কাটা এগুলো সব বাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে একটু মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেবো এটা। আর তারপরে এটা কষানো হয়ে গেলে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা ওইটা দিয়ে দেবো। পাতিলেবু তো ভিটামিন সি এর জন্য খুবই ভালো, ভিটামিন সি ভরপুর পাতিলেবু, ওই জন্য। লেবুটা আজকে বাজারে পাচ্ছিলামই না, অনেক জায়গায় দেখে দেখে তারপর লেবুটা পেলাম। আর আমি আলুটা আগে ভাজিনি, পেঁয়াজটা ভাজবো, তো আদা রসুন পেঁয়াজ সব একসাথে ভাজবো, ওই জন্য ভাবলাম তো আলুটা এর মধ্যে দিয়ে দেবো, চাপা দিয়ে দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ওই জন্য আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু আলু দিয়েছি, কারণ মাংসে একটুখানি আলু দিলে ভালো লাগে খেতে, ওই জন্য দিয়েছি। এইবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন সবই ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা এবার চাপা দিয়ে দিয়ে আস্তে করে এই কষিয়ে নেবো এটা। আমার কড়াটা ভীষণ নড়ছে, এক হাতে ফোন, আর জন্য তো বড় ছেলে নেই, ওই জন্য আমি করছি। এই যে গোটা রসুনটা, এটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এইটা যখন আমি রুটি বা পরোটা বা রুটি বা ভাত যাই দিয়ে খান না কেন, তখন রসুনটা একটু ছাড়িয়ে নিলে পরে চিকেনের সাথে ভালো লাগে খেতে। আর শরীরটা গরম রাখতেও সাহায্য করে, ওই জন্য সর্দির জন্য খুব ভালো হবে, সর্দি কাশি সব কিছুর জন্য ভালো, ওই জন্য গোটা একটা রসুন দিয়ে দিলাম। খেতে খুব ভালো লাগবে রসুনটা, যখন মানে সেদ্ধ হয়ে যাবে না, তখন ওটা মাংসের সাথে খেতে খুব ভালো লাগে। তো এই যে চিকেনটাকে আমি আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই আমার রসুনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে। আর একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। আলু আর চিকেন আর রসুন একসাথে সেদ্ধ হয়ে যাবে, এটা কষিয়ে গেছে ভালোভাবে। কালারটা কিন্তু খুব খারাপ আসেনি, কেননা শুকনো লঙ্কা দিইনি, কোনো লঙ্কার গুঁড়ো নেই, তো খারাপ লাগছে না দেখতে, ভালো লাগছে। যেরকম বাটার চিকেন হয় সেরকমই লাগছে দেখতে। শুধু বাটারটা পড়বে না এর মধ্যে, বাটার আর দেবো না এর মধ্যে, তাহলে এটা যে জন্য বানাচ্ছি সেটা সে উপকারে লাগবে না, ওই জন্য। আর এইখানে আমি একটু গোলমরিচ আর লবঙ্গ রেখে দিয়েছিলাম, এটা শিলে বেটে দেবো। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাতেও ভিটামিন সি আছে, ওই জন্য কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর ঝালটা যাতে একটু কম হয়, খেতে ভালো লাগবে, সর্দির মুখে না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। সবারই দেখবেন যেন ফুচকা টুচকা সর্দির মুখে খেলে কিন্তু সর্দিটা ছেড়ে যায়, মানে একটা বিষে ক্ষয় হয় না, এরকম একটা ব্যাপার হয়। তো এবার আমি মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কষানো বেশ ভালোভাবে হয়েছে। মাখো মাখো করবো, যেহেতু পরোটার সাথে খাবো তো রাত্রেবেলা, ওই জন্য একটু মাখো মাখো হবে। আর গোলমরিচ আর লবঙ্গর গুঁড়োটা দিয়ে দিয়ে এবার আমি নামিয়ে দিয়েছি।
তো কেমন লাগলো আপনাদের এই রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চারিদিকে তো সর্দি কাশি লেগেই রয়েছে, ওই জন্য সবাই একটু সাবধানে থাকবেন। আর রসুনটা আমার এখানে আছে, আমি রসুনটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সেদ্ধ। এই দেখুন ঠিক এরকম খুব শুদ্ধ সেদ্ধ হয়ে গেছে, আর কোয়াগুলো বেরিয়ে আসছে, একটা একটা করে বের করা যাবে। ঠিক আছে, টাটা, সবাই সাবধানে থাকবেন, আসছি।